নমস্কার, জয়পুর ইউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। শনিদেব 27 জুলাই 2026 থেকে 11 ডিসেম্বর 2026 অবধি বক্রী অবস্থায় মানে রিট্রোগ্রেড অবস্থায় থাকবেন। তো মেষ রাশির জন্য এর কি রেজাল্ট হবে সে নিয়ে আমরা আলোচনা করব, আর রিট্রোগ্রেড প্ল্যানেটের কি পরিণাম হয় সেটা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটা চন্দ্র রাশির উপরে আধারিত। চন্দ্র রাশি ওই রাশি হচ্ছে যে রাশিতে আপনার জন্মের সময় চন্দ্রদেব বিরাজমান ছিলেন, অবস্থিত ছিলেন। তো চলুন। শনিদেব আপনার 10th আর 11th হাউসের অধিপতি হয়ে 12th হাউসে অবস্থিত রয়েছেন, আপনার 7.5 চলছে। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম এই জিনিসটা যে আপ টু 31 অক্টোবর 7.5-এর বিশেষ কোনো প্রভাব আপনার জীবনে থাকবে না। ইভেন ইউ উইল গেট অসপিসিয়াস রেজাল্ট। এবার শনিদেব বক্রী হচ্ছেন, এতে কি হবে? দেখুন, বক্রী গ্রহ আমি কোনো ডিটেলসে যাব না, ভিডিও বড় হবে। বক্রী গ্রহর রেজাল্টটা কী হয়, কীভাবে রেজাল্ট দেয়, যেভাবে বক্রী গ্রহ অবস্থিত আছে আর যেখানে বক্রী হচ্ছে, আপনি যেরকম 12th হাউসে শনিদেব বক্রী হচ্ছেন, তো উনি এর 12th হাউস মানে ঠিক পেছনের হাউস, মানে আপনার 11th হাউস হচ্ছে। ওর রেজাল্ট দিয়ে শুরু করবেন 30 to 40% রেজাল্ট আপনি নিজের 11th হাউসের পেতে শুরু করবেন। 11th হাউস অসপিসিয়াস হাউস, আপনার ইচ্ছা পূর্তির সময়, আর আয় বৃদ্ধি, সামাজিক মান সম্মান, বড় ভাই বোন এদের বিচার করা হয়। তো এই সম্বন্ধিত রেজাল্ট আপনি পাবেন। এখন কি ধরনের কি রেজাল্ট দেখুন, প্রথম জিনিস তো আবার থেকে বলে দিচ্ছি, 7.5-এর কোনো দুষ্প্রভাব 31 অক্টোবর অবধি, চাহে গ্রহ মার্গী হোক চাহে বক্রী হোক, আপনার জীবনে আসবে না। ইভেন বক্রী হওয়ার দরুন আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। 11th হাউসের আয় বৃদ্ধি হবে আপনার, তার সঙ্গে সঙ্গে আপনার সামাজিক মান সম্মান বাড়বে, প্রতিষ্ঠা বাড়বে, বড় ভাই বোনদের সহযোগিতা পাবেন, ওদের সঙ্গে সম্বন্ধ ভালো হবে। যদি আপনি কোনো নেটওয়ার্কিংয়ের বিজনেসে থাকেন, ওতে আপনার প্রচুর লাভ হবে, প্রচুর ভালো সময় ওতে আপনি ব্যতীত করবেন। আপনার অফিসের এনভায়রনমেন্ট ভালো হবে, বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এসব জিনিসগুলো হবে। তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, একটুখানি খরচ আপনার বাড়তে পারে, কিন্তু খরচটা কাকে বাড়বে? কিছু ধার্মিক কার্যতে, তীর্থযাত্রাতে, ইভেন যদি আপনি ফরেন যেতে ইচ্ছুক থাকেন সেখানে আপনার খরচটা বাড়বে। কিছু পেন্ডিং ওয়ার্ক আপনার সামনে আসবে, যে জিনিসগুলো এতদিন আপনার পেন্ডিং ছিল, যে কার্যগুলো পুরো হয়নি গো, সেগুলো আপনার সামনে আসবে, সেগুলো আপনাকে পুরো করতে হবে। তার সঙ্গে আপনি আফটার 31 অক্টোবর একটুখানি স্ট্রেস ফিল করতে পারেন, এখন যে কোনো ভাবেরই হোক। এইটুকুই খালি এতে। এমনিতেও 7.5-এর একটা রেজাল্ট হয়, একটুখানি মেন্টাল স্ট্রেস হয়। তো ওই জিনিসটা 31 অক্টোবরের পরে আপ টু 11th ডিসেম্বর একটু ফিল করতে পারেন। শনিদেব কোনো বিশেষ খারাপ রেজাল্ট বক্রী হওয়ার জন্য দিতে যাচ্ছেন না, একদম নিশ্চিন্ত থাকুন। কিছু সতর্কতা অবলম্বন করবেন, সেগুলো বলে দিচ্ছি, আর কিছু উপায়। প্রথম সতর্কতা হচ্ছে যে গরিব মজদুর বর্গ, অসহায়, এদের কোনো লাঞ্ছনা করবেন না, কোনো কটু কথা বলবেন না, এরকম কোনো ব্যবহার ওদের সঙ্গে করবেন না যাতে ওদের মনে কোনো রকমের দুঃখ হয়। তো এই জিনিসটা মনে রাখবেন। তার সঙ্গে ওদের যেটা পাওনা সেটা দিয়ে দেবেন, সেটা নিয়ে কোনো বার্গেনিং করবেন না। আর ম্যাক্সিমাম চেষ্টা করবেন যেন সত্যি কথা বলেন, আলস্য করবেন না, পেন্ডিং ওয়ার্ক ছাড়বেন না। যে ওয়ার্ক আপনার সামনে রয়েছে, ট্রাই টু কমপ্লিট ইট। আজকের কাজ কালকের জন্য ছাড়বেন না, এইটুকু সতর্কতা। আর উপায় হিসেবে 7.5-এর জন্য যা উপায় আপনি করছেন সেটা করতেই থাকুন, মানে হনুমান চালিসা নিত্য পাঠ করুন,
মঙ্গল আর শনিবার হনুমানজিকে নৈবেদ্য অর্পণ করুন, হনুমানজির মন্দিরেতে গিয়ে হনুমানজির দর্শন করুন। তার সঙ্গে আপনি পিপল বৃক্ষতে জল অর্পণ করুন, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান, এগুলো তো আপনি করছেনই হবে, এগুলো করতে থাকুন। শনিদেবের মন্দিরে শনিবারের দিন দর্শন করুন, ওনার কাছে নিজের জানা অজানা কর্মের জন্যে ক্ষমা প্রার্থনা করুন, হনুমান চালিসা নিত্য করুন। এইটুকুই উপায়। আর আবার থেকে বলে দিই যে কোনো রকমভাবে ভয় পাবেন না। বিশেষ কোনো খারাপ রেজাল্ট আসতে যাচ্ছে না, যা চলছিল তাই চলবে, বরং কিছুটা ভালো রেজাল্ট আপনি পাবেন। ডিউ টু 11th হাউসের রেজাল্ট আসার জন্য কিছু ভালো রেজাল্টও এই সময় আপনি পাবেন। আর দেবগুরুর দৃষ্টি রয়েছে শনিদেবের উপরে এখন, এতে অসপিসিয়াস রেজাল্টই হয়। আর শনিদেব নিজেও দেবগুরুর রাশিতে বিরাজমান রয়েছেন, অসপিসিয়াস রেজাল্টই হয়। এই জন্য ভয় পাবেন না, ভালো সময় থাকবে। আজকের জন্য এখান অবধি, নমস্কার।